দর্শক, নোয়াখালীতে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন বাবু, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাবু, বলো বাবু। বাবু, একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নির্বাচনী প্রচারের তৎপরতা কেমন দেখছেন? আমি তো তোমাকে ছাড়া কিছু দেখি না। আপনি বিড়ি কয়টা খাইছেন? জীবনে বিড়ি আমি একটাও খাইনি বাবু, গরিব মানুষ, টাকা পয়সা নাই, তাই আমি সিগারেট খাই। বলো। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার মানা তোমাকে অনেক পছন্দ করেছে। আমি এটা মেনে নিতে পারবো না। কেন, কি হলো হঠাৎ তোমার? আমি তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করব। তোমার মাকে বলো আমাকে ভুলে যেতে। আচ্ছা অমি আপু, তুমি বলো তো, আমি যে তোমাকে নিয়ে পানি ভিডিও বানাই, তোমার কি রাগ হয় না? তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুটো তুলে লুডো খেলতাম। তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখো। স্যার, ভিডিও করতে দিদাস না, কারণ মানুষের সাথে ভালো ব্যবহার করলে মানুষ তোমাদেরকে অনেক ভালোবাসবে। গাইস, মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখো। তোমার মা কেন বোঝে না? আমার বাচ্চার নানি হিসাবে তোমার মাকেই চাই। জীবনে কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি একটা সিগারেট টাচ করছি। কোনোদিনও বিড়ি সিগারেট টাচ পর্যন্ত করি নাই। রেকর্ড, বুঝছো? বল আসছে তারা। হ্যালো, বল। ভাইয়া, আমি তোর পকেটে গাঞ্জা পাইছে। দোস্ত, তুই যে সিগারেট কাজ বিশ্বাস যাইতেছে না। বিশ্বাস না করো কি আছে বেটা? সিগারেট খায় মানে দৈনিক 3 প্যাকেট সিগারেট যায় আমার। টান লগে সিগারেট আগুন ধরে ফেলে আগুন। এটাতে বিশ্বাস না করো কি আছে? আচ্ছা দোস্ত, হয়ে গেছে, বাস। আসিল কনিয়া তোর আব্বা যারা বলতেছো না ফ্রি ফায়ার আর পাবজি ব্যান হয়ে যাবে, হ্যাভ এ রিল্যাক্স, আমি কোনো প্যারা নিচ্ছি না। আমার নিঃশ্বাসেরই তো কোনো গ্যারান্টি নাই। চল, ছেড়ে দে আমায়। কে তুই? চল। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? তোকে নিয়ে আমি একটা টিকটক ভিডিও বানাবো, চল। ছেড়ে দে শয়তান, তুই আমার ভিডিও পাবি কিন্তু ভিডিওতে কোনো রিঅ্যাকশন পাবি না। বাঙালি ঝগড়ার সময় নিজেকে ভুলে যায়, এই জন্যই বারবার বলে তুই আমারে চিনস আমি কেডায়। বাবু বাবু, আমি ওইদিকে যাব না। কেন? ওইদিকে সাপ আছে। কেন, তুমি সাপ দেখলে ভয় পাও নাকি? হ্যাঁ হ্যাঁ। সাপ দেখলে ভয় পাওয়ার কি আছে? ওর থেকে তো তুমিই বেশি ভয়ঙ্কর। নারী আর বিড়ি ছাড়িয়েছেন যিনি, কে বলে পুরুষ তাকে মহাপুরুষ তিনি। ভাই, যেখানে কেউ ইজ্জত করে না সেখানে কখনো যাবি না। তার মানে এখন ঘরেও না যেতাম। এই সরবি নাকি তোর উপর দিয়ে যামু? আব্বে হালা মাথার উপর দিয়ে একটু আগে বিমান গেল, কিছু হয় না। তত্ত্বালার বটবটি। মোবাইল ছাড়া বাথরুমে গেলে মনে হয় গুরুত্বপূর্ণ ফাইল ছাড়াও পিছে আসছি। হে, আই লাভ ইউ। সরি, আমার গার্লফ্রেন্ড আছে। কিন্তু তুমি তো 2টা গার্লফ্রেন্ড ডিজার্ভ করো। আমার কাছে অলরেডি 5টা আছে। আরে তেল শেষ। আরে বেটা, আশেপাশে তখন তেলের পাম্প নেন, তেল নমু করতে। আচ্ছা তোরা দাঁড়া, আমি 2 মিনিটে আসতেছি। টাঙ্গিটা খুল। এই বেটা, কি লইছিস তুই? স্পিড লইছিস বেটা? স্পিড দিয়ে কি গাড়ি চলে? তুই জানোস স্পিড, তুই জানোস স্পিড, আমি জানি স্পিড, কিন্তু আমার বাইক তো আর জানে না এটা স্পিড। নিজের মানুষ পর মানুষের মতো ব্যবহার করে। কালকে রাত্রে মামুর সঙ্গে সেটিং করলাম, লেখলাম নানু কেমন আছে, মামা আমারে ব্লক করে দিল আর লিখে দিল তুই বেয়াদব। পরে দিয়ে যে আমি লিখছি ননু কেমন আছে। ভাতিজা, তোমার ছোট ভাই এখন কি করে? কিছুদিন আগে একটা স্বর্ণের দোকান খুলছিল, এখন জেলে আছে। ও স্বর্ণের দোকান খুলছে ভালো কথা, তার জেলে কে? দোকানটা খুলছিল তালা ভাঙ্গে। তুই যদি আমার হইতে, আমি হইতাম তোর। দৌড়া দৌড়া পিটায়া দিতাম আমি দৌড়।